সম্প্রতি একটি আলোচিত ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেন। কিন্তু এরপর হঠাৎ করেই 90 দিনের জন্য সেই শুল্ক স্থগিত ঘোষণা করেন। প্রশ্ন হচ্ছে, কেন তিনি এমন করলেন? আর এতে বাংলাদেশের লাভ বা কী হতে পারে? বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের পেছনে থাকতে পারে মার্কিন বাজারের সাময়িক চাহিদা পূরণ, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন বা রাজনৈতিক কৌশল। 90 দিনের এই শুল্ক স্থগিতের মাধ্যমে ট্রাম্প হয়তো বাংলাদেশকে সাময়িকভাবে কিছুটা রিল্যাক্স দেওয়ার মাধ্যমে ভবিষ্যতের জন্য আলোচনার সুযোগ তৈরি করতে চাচ্ছেন। প্রথমত, এই 90 দিনে বাংলাদেশের রপ্তানি বাড়তে পারে, বিশেষ করে পোশাক শিল্পের ক্ষেত্রে। দ্বিতীয়ত, মার্কিন বাজারের প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান কিছুটা শক্তিশালী হতে পারে। তৃতীয়ত, এই সময়ে রপ্তানিকারকরা আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন। কিন্তু এটি একটি সাময়িক সুযোগ, মাত্র 90 দিনের জন্য। যদি বাংলাদেশের এই সময়ে প্রস্তুত না থাকে, তাহলে এই সুবিধা কাজে লাগানো সম্ভব নাও হতে পারে। এছাড়া হঠাৎ শুল্ক আবার ফিরিয়ে দিলে ব্যবসায়িক পরিকল্পনা ভেঙে পড়তে পারে। অনেক প্রতিষ্ঠান হয়তো এই সিদ্ধান্তে বিভ্রান্ত হয়ে পড়বে এবং দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করতে চাইবে না। এই 90 দিন বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ, আবার এক ধরনের ঝুঁকিও বটে। এখন দরকার শুধু পরিকল্পনা, রপ্তানি বাড়ানো এবং মার্কিন প্রশাসনের সঙ্গে কূটনৈতিকভাবে কাজ করা। এই সময়টা যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে দীর্ঘমেয়াদে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে আমাদের অর্থনীতিতে।